যেই নারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে সেই নারীকে আল্লাহ এই 5টি স্বপ্ন বারবার দেখায়। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা কখনো এই 5টি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ যেই নারীকে, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ ভালোবাসে, এই 5টি স্বপ্ন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখায়। আল্লাহু আকবার। এই 5টি স্বপ্ন যদি আপনারা কখনো দেখেন, কপাল খুলে যাবে, অভাব অনটন দূর হবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, দুনিয়ার মধ্যে সুখে রাখবে এবং আখিরাতের মধ্যে আপনাকে জান্নাত দিবে। তাই এই 5টি স্বপ্ন যদি কোনো মহিলা মা বোনেরা দেখেন তাহলে ভুলেও 2টি কাজ করবেন না। এই 2টি ভুল যদি আপনি করেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, বালা মুসিবতের মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবেন। এই 2টি ভুল করলে, এই 2টি ভুল না করলে কোনো সমস্যা নেই। আপনার সামনের দিনগুলো আল্লাহ ভালোভাবে আপনাকে চালাবে, বিপদ আপদ দূর করবে, আপনাকে আল্লাহ প্রাচুর্যতা দান করবে, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব হবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যদি কখনো এই 5টি স্বপ্ন দেখেন সাবধান হয়ে যাবেন, 2টি ভুল কখনো করতে যাবেন না। কারণ যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ এই 5টি স্বপ্ন দেখায়, সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, তাদেরকে রহমত বরকত নাজিল করে থাকে। ও মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে স্বপ্ন কত প্রকার আমি বলে দিচ্ছি। এবং ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর নবীজি বলেছেন তোমরা কয়েকটি কাজ করবা, তাহলে শয়তান খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমি আপনাদেরকে আল্লাহ যেই মহিলা মা বোনদেরকে ভালোবাসে, 5টি স্বপ্ন বারবার দেখায়, সেটা বলে দেব। তার পূর্বে বলতেছি আপনাদেরকে নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দীদেরকে আল্লাহ দেখায় সামনের দিনগুলোতে কি হবে, সুখ নাকি দুঃখ, আল্লাহ ইঙ্গিত দিয়ে থাকে। আজকের যেই 5টি স্বপ্নের কথা আপনাদেরকে বলবো আল্লাহ বারবার দেখায়, এগুলো দেখি আল্লাহ ইঙ্গিত দিয়ে দেয় ও আমার বান্দিরা তোমরা সাবধান হয়ে যাও, 2টি ভুল জীবনে কখনো করবে না, আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ এবং সুখ শান্তিতে রাখবো। তাহলে 3 প্রকারের স্বপ্ন হয়ে থাকে। নবীজি বলেছেন 3 প্রকারের স্বপ্ন মানুষ দেখে। 1 নাম্বার খাবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে, যেই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখায়, এটা কোনো সমস্যা নেই, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 নাম্বারে যেই স্বপ্নটা দেখে নবীজি বলেছেন খাবে শয়তানি, শয়তানের পক্ষ থেকে মানুষ স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখলে মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে। তবে নবীজি বলেছেন যদি স্বয়ং শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখে থাকো তোমরা, তাহলে কয়েকটি আমল করবে, তাহলে আর কখনো এই স্বপ্নটা বাস্তবায়িত হবে না। 1 নাম্বারে যদি আপনাকে কখনো শয়তান স্বপ্ন দেখায়, খুব ভয় মনে হয়, খুব খারাপ লাগে আপনার কাছে, তাহলে আপনি এই 5টি কাজ করবেন। নবীজি বলেছেন 1 নাম্বারে যেই স্বপ্ন দেখেছেন ভয়ঙ্কর স্বপ্ন, ঘুম থেকে জাগ্রত হয়ে চোখগুলো খুলে আপনি সঙ্গে সঙ্গে 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে 2 নাম্বারে নবীজি বলেছেন আপনি বাম দিকে হয়ে 3 বার আর্দ্র থেতু নিক্ষেপ করবেন, এভাবে
হালকা থুতু 3 বার নিক্ষেপ করবেন। 3 নম্বরে যেই কাত হয়ে স্বপ্ন আপনি দেখেছেন ঘুমিয়ে, সেই কাত হয়ে ঘুমাবেন না, অন্য কাত হয়ে পার্শ্বটা পরিবর্তন করে আপনি অন্য কাত হয়ে ঘুমাবেন। 4 নম্বরে স্বপ্নের ব্যাখ্যা নিজেও করতে যাবেন না, অন্যের কাছেও আপনি এর ব্যাখ্যা জানতে চাইবেন না, কারো কাছে বলার প্রয়োজন নাই এই ভয়ঙ্কর স্বপ্নটা। যদি স্বপ্ন বিশারদ কোনো আলেম ওলামা থাকে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, তাদের কাছে আপনি এই কথাটা জানতে পারেন। তাহলে 4 নম্বরে স্বপ্নের কথা আপনি কারো কাছে বলবেন না, নিজেও বলতে যাবেন না, এর ব্যাখ্যা করতে যাবেন না। 5 নম্বরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, এ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, আমার যাতে কোনো ক্ষতি না হয়, আল্লাহ তুমি আমাকে রহমত করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। তাহলে যত খারাপ দুঃস্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি হবে না। 3 নম্বরের যে স্বপ্নটা খাবে জেহানি, আপনার ব্রেনের মধ্যে সারাদিন যা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, সারাদিন যেই কাজকর্ম করেছেন, এটাই রাত্রে দেখছেন, এটা কোনো সমস্যা নাই। এই স্বপ্ন দেখলে ভালো হয় না, খারাপও হয় না, এটা খাবে জেহানি। তাহলে মহিলা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন স্বপ্ন 3 প্রকারের হয়। প্রথম প্রকারের আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় প্রকারের শয়তানের পক্ষ থেকে, তৃতীয় প্রকারের নিজের ব্রেনের মধ্যে সারাদিন যেই কাজ করছেন রাত্রে সেটাই করছেন, কোনো সমস্যা নেই। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ এই 5টি স্বপ্ন বারবার দেখায়, সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। আল্লাহ তাদেরকে সুখ শান্তি দিতে চায়, সেই মেসেজটা দেয়। 1 নম্বরে মহিলা মা বোনেরা, যদি কখনো আপনারা স্বপ্নে আল্লাহর ওলিকে দেখেন, আল্লাহওয়ালাকে দেখেন, কোন দরবেশ দেখেন, অথবা আপনি যার কাছে পড়াশোনা করেছিলেন, আপনার ওস্তাদ হুজুর মাওলানা হক্কানি, অনেক ভালো মানুষ, তাকে আপনি স্বপ্নে দেখেছেন, যদি আপনি স্বপ্ন দেখেন আল্লাহ আপনাকে নিজের নিকটে নিচ্ছেন, আল্লাহ আপনাকে আপন করে রহমতের চাদরে পেঁচিয়ে নিচ্ছেন, আপনাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাবকে দূর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই স্বপ্নটা মহিলা মা বোনেরা দেখলে আপনি সাবধান হয়ে যাবেন, আপনার ভালো কিছু আসতেছে সামনে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এবং কারো কাছে এই স্বপ্নের কথা আপনি বলতে যাবেন না। যদি স্বপ্নে কোনো দরবেশকে দেখেন, আল্লাহর ওয়ালিকে দেখেন, আপনার কোনো উস্তাদকে দেখেন। 2 নম্বরে, যদি কোনো মহিলা মা বোনেরা স্বপ্নে কোনো নবী বা সাহাবাই কেরামকে দেখেন, যে নবী বা সাহাবাইকে দেখুন সবাই সুসংবাদ, অর্থাৎ আল্লাহ আপনার উপর খুশি ও রহমত দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট আছে, আপনাকে আল্লাহ ভালোবাসে। কারণ যদি আপনি কখনো স্বপ্নে আমাদের নবীজিকে দেখেন, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাহলে তো আপনার জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দেবে, জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবে, জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবে, জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দেবে। আল্লাহু আকবার। যদিও অন্য কোন নবী রাসূলদের কেউ দেখেন, তাহলেও আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য স্বপ্নটা দেখিয়েছে। এবং কোন সাহাবাই কারামকেও যদি আপনি দেখেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর প্রিয় বান্দিরা, যেই আল্লাহর বান্দিদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকেও দেখায়, সাহাবাই কারামদেরকেও দেখায়, এই ভালো ভালো স্বপ্নগুলো আল্লাহ দেখায় ভালোবেসে। 3 নম্বরে মহিলা মা বোনেরা স্বপ্নে ইবাদত করতে দেখা। যদি কোনো মহিলা মা বোন স্বপ্নে দেখেন নামাজ পড়ছেন,
দুরূদ পড়ছেন, স্বপ্নে দেখছেন রোজা অবস্থায় আছেন, আকাশে ভ্রমণ করেছেন, আপনার রূহ জাগ্রত, আপনি আল্লাহর রহমতে আচ্ছাদিত আছেন। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্নে ইবাদত করতে দেখা। অনেক মহিলা মা বোনেরা স্বপ্নে দেখে মুনাজাত করছে, স্বপ্নে নামাজ পড়ছে, স্বপ্নে জিকির করছে। এই স্বপ্নগুলো মহিলা মা বোনেরা প্রায় সময় অনেকে দেখতে পায়। আর এই স্বপ্নগুলো কে দেখতে পায়? আল্লাহ যেই মহিলা মা বোনদেরকে ভালোবাসে, যেই মহিলা মা বোনদেরকে মহাব্বত করে, সুখ শান্তি দিতে চায়, রিজিক দিতে চায়, দুনিয়া এবং আখিরাতে সুখে রাখতে চায়, এরাই এই স্বপ্নগুলো দেখে। স্বপ্নে ইবাদত করতে দেখা, জিকির আজকার নামাজ রোজা এগুলো দেখা। ও মহিলা মা বোনেরা, 4 নম্বরে স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখা। অনেক মহিলা মা বোনেরা স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখে। ও মহিলা মা বোনেরা, স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখা উচ্চ মর্যাদা, পবিত্রতা ও গুনাহ ক্ষমার ইঙ্গিত। যদি দেখেন স্বপ্নে কোরআন তেলাওয়াত করেছেন, আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনাকে আল্লাহ উচ্চ মর্যাদা ও পবিত্রতা করে দিবে। আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আল্লাহ অনেক বড় করে দিবে যদি স্বপ্নে কখনো কোরআন তেলাওয়াত করতে দেখেন। আল্লাহু আকবার। তাহলে স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, কারো কাছে বলার প্রয়োজন নাই। 5 নম্বরে মহিলা মা বোনেরা স্বপ্নে সাজদায় কান্না করা বা দোয়া করা দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন এবং আপনাকে তার প্রিয় বান্দীদের মধ্যে রেখেছেন। যদি আপনি কখনো স্বপ্নে নামাজের সাজদার মধ্যে কান্না করতে দেখেন এবং নামাজের সাজদার মধ্যে আপনি দোয়া করতে দেখেন, এই স্বপ্নগুলো যে কত ফজিলতপূর্ণ, কত আল্লাহর প্রিয় বান্দীদেরকে আল্লাহ দেখায়। আল্লাহু আকবার। তারপরে অনেক মহিলা মা বোনেরা স্বপ্নে মক্কা শরীফ দেখেন, আল্লাহর ঘরকে দেখেন। আল্লাহু আকবার। এবং আল্লাহর ঘর তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি কোনো মহিলা মা বোনেরা স্বপ্নে আল্লাহর ঘরকে দেখেন কিংবা তাওয়াফ করছেন দেখেন, তাহলে আপনাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। আল্লাহ যে মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসে, এরকম স্বপ্নে মক্কা শরীফ পর্যন্ত দেখিয়ে দেয়। অনেক বেশি ভালোবাসে আল্লাহ আপনাকে। আপনি আল্লাহর পথে চলে আসবেন। তারপরে আরেকটি স্বপ্ন আছে সবচেয়ে ভালো। যদি আপনি স্বপ্নে মদিনা শরীফ, আল্লাহর নবীজির রওজা মোবারককে আপনি দেখতে পান, এই স্বপ্নগুলো যেমন তেমন আল্লাহর বান্দীদেরকে আল্লাহ দেখায় না। যেই আল্লাহর বান্দীদেরকে একটু বেশি ভালোবাসে তাদেরকেই এই স্বপ্নগুলো আল্লাহ দেখিয়ে থাকে। ও মহিলা মা বোনেরা, আশা করি জানতে পেরেছেন আল্লাহ যেই মহিলা মা বোনদেরকে একটু বেশি ভালোবাসে, এই স্বপ্নগুলো বারবার দেখায়। যদি আপনি একটি স্বপ্ন দেখেন তাহলেও আপনি ভাগ্যবান, আল্লাহ আপনাকে ভালোবাসে। যদি 2টি স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলোর একটি স্বপ্নেও দেখলে আপনি ভাগ্যবান। এখন বলে দিচ্ছি, আপনি এই স্বপ্নগুলো দেখলে 2টি ভুল জীবনে কখনো করবেন না। 1 নম্বর ভুল হলো আপনি এই স্বপ্নের কথা কারো কাছে বলতে যাবেন না। আপনি যদি কারো কাছে এই স্বপ্নের কথাগুলো বলেন আর যদি সে স্বপ্নের ব্যাখ্যাটা ভুল দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার বিপদ চলে আসবে। আপনি বালা মুসিবত, দুঃখ, কষ্টের মধ্যে পড়ে যাবেন। কারণ কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি কারো কাছে স্বপ্নের কথা বলেন, সে যদি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা ভুল দিয়ে দেয়, তাহলে এর তাবিরটা ভুল হয়ে যায়। এর ব্যাখ্যাটা ভুল হওয়ার কারণে স্বপ্নটাই একেবারে ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন।
তাহলে কারো কাছে এই স্বপ্নের কথা আপনি বলতে যাবেন না। যদি আপনার কোনো মুরব্বি হয়, ওস্তাদ হয়, যে স্বপ্নের ব্যাখ্যা জানে, তার কাছে বলবেন। এছাড়া কারো কাছে আপনি বলতে যাবেন না। এই ভুলটি জীবনে আপনি কখনো বলবেন না। যে কোনো স্বপ্ন দেখেন কারো কাছে বলবেন না। কারণ অনেকে আছে নিজে নিজে স্বপ্নের ব্যাখ্যা করে ফেলে। রাত্রে স্বপ্নে দেখছে, সকালবেলা বলে আমার দুঃখ আসতেছে, আমার বিপদ আসতেছে, আমি বিপদে পড়ে যাব, এই স্বপ্ন আমি দেখছি। তাহলে নিজের বিপদটা নিজেই টেনে আনছে। আপনি স্বপ্ন দেখেছেন, আল্লাহ রসুল বলেছেন এই আমলগুলো করো। স্বপ্নের ঘুম থেকে জাগ্রত হয়ে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করো, অন্য পাশ হয়ে ঘুমাও। তারপর তোমরা কারো কাছে বলো না, আল্লাহর কাছে মুনাজাত করো, দোয়া করো নফল নামাজ পড়া। আর আপনি নিজে নিজে এর ব্যাখ্যা করে আপনি বলতে থাকেন আমার বিপদ আসতেছে। ও মহিলা মা বোনেরা, তাহলে এই ভুলটি কখনো করতে যাবেন না, কারো কাছে বলবেন না। 2 নম্বরে, আপনি 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবেন না। এই স্বপ্নগুলো দেখলে এভাবে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই স্বপ্নগুলো দেখলে আপনি সময় মতো নামাজগুলো আদায় করবেন। নামাজ কখনো ছেড়ে দিবেন না। আপনার সামনের সময়গুলো ভালো আসতেছে, যদি আপনি নামাজ ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনার বিপদ চলে আসবে। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমার মহিলা মা বোনেরা। আল্লাহ যেই মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি শুনেছে এবং যেই মহিলা মা বোনেরা ধৈর্য সহকারে বুঝেছে, আল্লাহ এই মহিলা মা বোনদেরকে 5টি স্বপ্ন বেশি বেশি দেখাও এবং জীবনকে সুন্দর করো, আখিরাতকেও সুন্দর করো। আল্লাহ বিপদ আপদ দূর করো। দুনিয়ার মধ্যে রাবিয়া বসরির মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।